কোথায় আসলাম এত ভিতরে? কি জানো জানি না রে, আমার তো কিছু ভালো লাগতেছে না। যাই হোক চল আগে দেখি কি হয়। ঠিক আছে চলো। চল। শান্ত মামারা সময় হলো না। না মানে আর সময় আয় নাই তো কেন আয় হবো। আচ্ছা তুই দেখো ভাই। আচ্ছা তো এবার রেডি করছেন? হ্যাঁ রেডি হইছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ান আচ্ছা বাবাজি মেয়েটা নিয়ে আসবে। না না তুমি চিন্তা করো না, বাড়ি ঘর যেমনি থাকি মেয়ে কিন্তু এক নাম্বার, মেয়ে ভালো আছে, মেয়েটা দেখবো। চাচি এবার নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আবার তোমরা একটু সরাই, ওনারা একটু দেখো। রানা বাবাজি মেয়েটা একটু দেখো। কিছু জিজ্ঞেস করবি না কি কর? দাঁড়াও ভাইয়া, রাগ করো না। এই তোমার নাম কি? জি আমার নাম ইভা। লেখাপড়া কোন পর্যন্ত করছো? মাগো ওর আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়, পরে টাকার অভাবে বেশি দিন পর্যন্ত লেখাপড়া করাইতে পারি নাই। প্রাইমারি পর্যন্ত পড়ছে, মোটামুটি নাম দস্তখত পর্যন্ত জানে। বাবাজি উঠলাম কেন মানে? আবার আপনি আমরা জিজ্ঞেস করতেছেন? আপনার এত বড় সাহস, এই ফকিন্নি বাড়িতে আপনার মেয়ে দেখাইতে নিয়ে আইছেন আর বলছেন গুণবতী? কিসের গুণবতী? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ একটা মেয়েকে আপনি দেখাইতে নিয়ে আইছেন। আপনার লজ্জা করে না? আপনার আমার ক্লাস সম্পর্কে কোনো আইডিয়া নাই? কবিতা তুই এখনো চুপ করে রইছস, কিছু বল। কি আর বলবো, ওনাকে তো পরে দেখে নেবো। আর আপনি কি করে ভাবলেন যে ওর মতো একটা মেয়েকে আমার ভাইয়ের বউ করবো? সেটা কখনোই সম্ভব না। আর তাছাড়া দেখেন তো আমার ভাইয়ের চেহারাটা আর এই মেয়েটার চেহারা ওর সাথে যায় কখনো? আর মেয়েটাকে দেখে মনে হয় 30 বছর হবে। থাক আর বলিস না, আমার যে কি লজ্জা করতেছে। এই বাড়িতে কেউ মেয়ে দেখতে আসে? চল, এখানে আর এক মুহূর্ত না। ঘটক চলেন। দাঁড়ান আপনারা, একটু শোনেন। বড় লোক যে এত অহংকার, এত টাকার গরম থাকে, ওইটা আপনাকে না দেখলে একটুও বুঝতে পারতাম না। আর আপনাকে কথায় আজকে প্রমাণ হয়ে গেল। যাই হোক, সব বড় লোকরা তো আর একরকম না। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। ফকির আবার নীতি কথা। এই চল। ড্রাইভার গাড়ি স্টার্ট করো। কি ব্যাপার, আপনি কই যাইতেছেন? আপনি গাড়ি ধরবেন না, যান পায়ে হেঁটে যান। কি হলো এখন দাঁড়িয়েছেন কেন? সরেন। ভাই আলামিন ভাই, খবর শুনছেন না ভাই? খবর কিসের খবর? রানা ভাই তো ব্যবসা বাণিজ্য করে একদম ধরা খেয়ে গেছে গা, বর্তমানে জেলে আছে। ও ঠিক হয়েছে। রানা তো এবার অহংকার ছিল, আদম ব্যবসা করতো, মানুষের নাকি এবার খারাপ ব্যবহার করতো। জেলে গেছে, ভালো হয়েছে। এলাকার বহু মানুষের টেহা মাইরা খাইছে। হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো,
আল্লাহর বিচার আল্লাহই করে, তুমি তাহলে যেখানে যাও তুমি সেখানে যাও। আচ্ছা যাও ভাই, আচ্ছা আমি যাই। দাও দাও, তাড়াতাড়ি করে দাও। কি হলো? নাও নাও, পাতা নাও ভাই, নেন পাতা নেন। এই নাও, এবার আস্তে আস্তে সবাই দেওয়া শুরু করো। আচ্ছা ঠিক আছে। দেখি বাবা, বাচ্চাদেরকে একটু কম কম করে দিও, ওরা খাইতে পারলে আবার নিব, কেমন? আচ্ছা ঠিক আছে। ভাই আর একটু আমার দিয়া যাক ভাই, ফাঁকা থেকে আইছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো সবাই খাও ভাই খাও। খাও খাও, তোমরা সবাই খাওয়া শুরু করে দাও। চাচা খান। সবাই ভালো করে খান, খেতে পারলে আবার নিবেন, কেমন? আচ্ছা বিসমিল্লাহ কর। এই যে দেখুন বেটা, ওই সে দাও আমার কাছে দিয়ে দাও। খালা আর একটু দেন গো। এই তো এ কি, আপনি দেখি কিছুই খাচ্ছেন না, পেট ভরে খেয়ে নেন, এই যে আরেকটু দিচ্ছি। কি হলো ইভা? হ্যাঁ, যাও তো একটু পানি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। এই তো নিয়ে আসছি, এই যে পানি।
কি রানা সাহেব না? নাকি আমি কোনো ভুল করতেছি? না না, আপনি কোনো ভুল করতেছেন না। আমি রানা, কিন্তু সাহেব না। আমি পথের ফকির। আজকে আমি অহংকারের কারণে আমার পতন হয়েছে। আমি আজকে রাস্তায় এসে দাঁড়াইছি, আমার কিছুই নাই। আমি কোনো রানা সাহেব না, আমি পথের ফকির। কে তুমি? তুমি রানা? তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন জানতে চান? আমি যে বিদেশ লোক পাঠাইতাম, সব লোকের টাকা পয়সা আমি ধরা খাইছি। কোনো লোকের দেশের বাইরে পাঠাইতে পারি নাই। যাদের টাকা পয়সা আমি নিয়েছিলাম সবাই আমার নামে কেস করে। তারপর 5 বছর জেল খেটে আমি বেরোইছি। আমার সয় সম্পত্তি যা ছিল সব নিলাম হয়ে গেছে। এখন আমি পথের ফকির। উপরালা আমার অহংকার শাস্তি আমার দিয়ে দিছে। আর এলাকার মানুষ এখন আমার দেখলে থুতু দেয়। এক মুঠো ভাত কি আমার ভিক্ষাও দেয় না, তাই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি। মাইন ভাই, টাকার নেশায় পুরে আমি অন্ধ হয়ে গেছিলাম। মানুষ মনে করতাম না। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমারে মাফ করে দিন মাইন ভাই। আর আপনিও, আপনার বাড়িতে যায় আমি যা তা ব্যবহার করছি, সেটা আমার করা ঠিক হয় নাই। আজকে আমি বুঝতে পারছি আমি যা করছিলাম সেদিন সব ভুল করছিলাম। আমার আপনিও মাফ করে দিন। আপনারা সুখে থাকেন।